খড়দহের পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বটতলা অঞ্চলে ভারত মাতার মঞ্চ জ্বালিয়ে দেওয়া এবং বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে উপস্থিত হয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, ভারত মাতাকে পুড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য ছিল। যতই পুলিশ ঘটনাকে শর্ট সার্কিট বলে চালিয়ে দেন, আগুনের প্যাটার্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা পুরোপুরি প্ল্যানিং। তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গকেই তো দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসার ছাপ হয়ে যাচ্ছে। পুলিশের উপস্থিতিতে যেভাবে বিজেপি কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটেছে, তাতে প্রমাণ করে পুলিশ দলদাস হয়ে গিয়েছে তৃণমূলের। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে ভোটের সময় কান ধরে পুলিশকে শেখাতে হবে পুলিশিং। ওরা না দেখলে পুরোটাই पंडित दास स्वागतम, राज्य नेतृत्व राजू दास स्वागतम, तापस दास কেউ তাড়াহুড়ো করবে না। দাদা 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 প্লিজ দাদা পিছিয়ে দাদা পিছিয়ে। বুঝতে পারছেন এই পাতুলিয়াতে আমাদের কর্মীরা যারা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল, আজকে সেই ভারত মাতাকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা কিছু জিহাদি মানসিকতার লোকেদের দ্বারা হয়েছে। পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আগুন লাগার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন দেখে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আপনারাও দেখলে বুঝতে পারবেন যে তীব্রতা নিচে ছিল, উপরে অনেক কম জ্বলেছে। উপর থেকে নিচ থেকে উপরে আগুন গেছে, নাহলে আগে উপরে সবটা পুড়ে যেত ত্রিপল টিপল, নিচে কম পড়ত। এবং এই টার্গেট একটাই, ভারত মাতাকে পুড়িয়ে দেয়া। আর আজকে এটাই তো হচ্ছে যে আমরা দেখেছি মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর ভারত মাতাকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গেই তো আমরা পেয়েছি। এখানে তো ভারত মাতার অনেকগুলো পুজো হচ্ছে, তো আমাদের মিডিয়ার কাছে যদি অ্যাট্রাকশন পেতে হয় তাহলে একটা কেন করবো, সব কটাতে করে আরো বেশি বেশি অ্যাট্রাকশন নেব। তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে, যারা মাদ্রাসাতে পড়েনি তারাও মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে। বিজেপির কর্মীদের উপর আক্রমণ হয়েছে। আমাদের ভক্ত বিশ্বাস বলে একজন কর্মী গুরুতর আহত, আরো বেশ কিছু কর্মী আহত হয়েছে। সে হসপিটালে ভর্তি, ভক্ত বিশ্বাস হসপিটালে ভর্তি, বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি আছে। এবং ভারত মাতার পুজো হচ্ছে, আশেপাশে অনেক ভারত মাতা বিরোধী লোকজন আছে। স্বাভাবিকভাবে পুলিশের তো উচিত ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা। পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের যে মারধর হয়েছে, এই মারধর আরেকবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের এই পুলিশ দলদাস পুলিশ। তৃণমূল কংগ্রেসের বাড়ির বাসন মাজা ছাড়া এই পুলিশের দ্বারা অন্য কোনো কাজ হবে না। ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে গিয়ে বাসন মাজবে, এই পুলিশের দ্বারা ওটাই মানাবে। নির্বাচন কমিশনকে বলবো যে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, ভোটের সময় এই পুলিশকে কান ধরে পুলিশিং কাকে বলে সেটা শেখাতে হবে, না হলে ঠিক হবে না। যারা করলো তাদের প্রতি একটাই বার্তা যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, যারা চাইছে যে ভারত মাতাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, এরপরে যখন সময় আসছে তাদের ব্যবস্থা হবে। এই পুলিশের উপর কোনো ভরসাই নেই, আমাদের কোনো ডেডলাইন দিয়ে লাভ নেই, এদের পারবে না, এদের ক্ষমতা নেই, ক্যাপাবিলিটি নেই। তৃণমূল নেতাদের গিয়ে ধরবে ক্ষমতা আছে? তৃণমূল নেতারা সাধারণ কর্মীরা, ছোট কোনো নেতা, মেজো নেতা গিয়ে দুগালে থাপ্পড় মেরে দিচ্ছে পুলিশের, পুলিশ কিছু করতে পারছে না, টেবিলের তলায় লুকোচ্ছে। দেখুন তৃণমূল কংগ্রেস যদি ইনভলভ থাকে তাহলে কেউ অ্যারেস্ট হবে না, কারণ তৃণমূল কংগ্রেসের কাউকে অ্যারেস্ট করার ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.